বন্ধুরা সামনের 22শে জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এই সিজনের আইপিএল 2024, যেখানে বন্ধুরা হাতে মাত্র আর এক সপ্তাহ থেকে কম সময় বাকি। ইতিমধ্যে আইপিএল 2024-এর 6টি টিমের সম্পূর্ণ অ্যানালিসিস ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়েছে, যেই ভিডিওগুলি বন্ধুরা তোমরা গিয়ে চেক আউট করতে পারো। ভিডিওগুলির লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানাতে চলেছি আইপিএল 2024-এ মুম্বাই ইন্ডিয়ান্স দলে কি হতে চলেছে বেস্ট প্লেইং 11 এর পাশাপাশি তাদের ইম্প্যাক্ট প্লেয়ার কারা হতে পারে, এমনকি বন্ধুরা তাদের বেস্ট 11 জন ছাড়াও কোন কোন ভালো ওভারসিজ এবং ভারতীয় অপশনগুলি থাকতে চলেছে। সম্পূর্ণটা জানার জন্য বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বন্ধুরা সামনের আইপিএল এবং টি20 বিশ্বকাপ 2024-এর সমস্ত রকমের আপডেট বাংলায় সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও ক্লিক করে রাখো। এবারের আইপিএল 2024 সিজনের জন্য দুবাইয়ের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল আইপিএল নিলাম। আর বন্ধুরা যে নিলামের মাধ্যমেই এবছর মুম্বাই ইন্ডিয়ান্স দলে হয়ে গেছে অনেক বড় রদবদল। হ্যাঁ বন্ধুরা, মুম্বাই ইন্ডিয়ান্সকে 5 বারের জন্য চ্যাম্পিয়ন করা সেই রোহিত শর্মার বদলে এবছর মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সিতে করা হয়েছে বদল, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স দল এবছর গুজরাট টাইটান্স থেকে হার্দিক পান্ডিয়াকে সম্পূর্ণ সরাসরি টাকার মাধ্যমে তাদের দলে ট্রেড করে নিয়েছিল। আর বন্ধুরা এই ট্রেডের কিছুদিন পরেই জানা যায় মুম্বাই ইন্ডিয়ান্স দলে রোহিত শর্মার পরিবর্তে হার্দিক পান্ডিয়াকে করা হচ্ছে সামনের সিজনের জন্য তাদের ক্যাপ্টেন। তো বন্ধুরা এখন দেখে নেওয়া যাক এই হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেনশিপে আইপিএল 2024-এ মুম্বাই ইন্ডিয়ান্স দলের কেমন হতে চলেছে বেস্ট প্লেইং 11। যার পর বন্ধুরা বেস্ট প্লেইং 11-এর পাশাপাশি আমি তোমাদের কারা হতে পারে এই দলের এবছরের ইম্প্যাক্ট প্লেয়ার তাও বন্ধুরা তোমাদের ভিডিওর আগে জানাতে চলেছি। আইপিএল 2024-এর জন্য রোহিত শর্মা এই দলের ক্যাপ্টেন না থাকলেও বন্ধুরা রোহিত শর্মাই থাকতে চলেছেন এই দলের ওপেনিং এ। বন্ধুরা রোহিত শর্মার মতো একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যাপ্টেন যে কিনা মুম্বাই ইন্ডিয়ান্সকে 5 বারের জন্য চ্যাম্পিয়ন করেছে, সেই মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে এবছর তাদের ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়েছে। তবুও বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনিং এ রোহিত শর্মাই থাকতে চলেছে। লেটস সি বন্ধুরা পরের বছর মেগা অকশনে রোহিত শর্মা নিলামে যায় কিনা। এরপর বন্ধুরা এবছর রোহিত শর্মার সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনিং জুটির কথা বললে সেখানে বন্ধুরা থাকতে চলেছেন এই দলের বাঁহাতি উইকেট কিপার ব্যাটার্স ঈশান কিষানের পর বন্ধুরা প্লেইং 11-এর নাম্বার 3 পজিশনে থাকতে চলেছেন মিস্টার 360 ডিগ্রি সূর্য কুমার যাদব। যার পর বন্ধুরা প্লেইং 11-এর নাম্বার 4 পজিশনে খেলতে চলেছেন তিলক বর্মা। এরপর বন্ধুরা মুম্বাইয়ের বেস্ট প্লেইং 11-এর নাম্বার 5 পজিশনে থাকছেন এবছরের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার পর বন্ধুরা প্লেইং 11-এ খেলতে চলেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার টিম ডেভিড। এরপর বন্ধুরা মুম্বাইয়ের বেস্ট প্লেইং 11-এ থাকতে পারেন আরো একজন ওভারসিজ প্লেয়ার, যেখানে বন্ধুরা নাম্বার 7 পজিশনে খেলতে পারেন ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার রোমারিও শেফার্ড, যাকেও বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স দল সরাসরি টাকার মাধ্যমে লখনৌ দল থেকে ট্রেড করে নিয়ে এসেছিল। শেফার্ডের পর বন্ধুরা প্লেইং 11-এ থাকতে চলেছেন সাউথ আফ্রিকান পেস বোলার জেরাল্ড কোয়েটজিয়ার পর বন্ধুরা প্লেইং 11-এর নাম্বার 9 পজিশনে অবশ্যই খেলতে চলেছেন এই দলের লিডস পেসার জাসপ্রীত বুমরা। এরপর বন্ধুরা এমআইয়ের বেস্ট প্লেইং 11-এ থাকতে পারেন দুজন স্পিনার, যেখানে বন্ধুরা নাম্বার 10 পজিশনে খেলতে পারেন শ্রেয়াস গোপাল এবং বন্ধুরা নাম্বার 11 পজিশনে খেলতে চলেছেন পিয়ুষ চাওলা। এই তো গেল বন্ধুরা এবছর মুম্বাই ইন্ডিয়ান্স দলের বেস্ট প্লেইং 11 এর পাশাপাশি যদি ইম্প্যাক্ট প্লেয়ারের কথা বলা হয় সেখানে বন্ধুরা যে সমস্ত ম্যাচগুলিতে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করতে চলেছে সেই সমস্ত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাটিং ইম্প্যাক্ট প্লেয়ার রূপে খেলাতে পারে ভারতীয় মিডল অর্ডার ব্যাটার স্নেহাল ওধেরা, যিনি কিনা বন্ধুরা এর আগের সিজনেও এমআইয়ের হয়ে দুর্দান্ত ব্যাট করেছিলেন। এবং বন্ধুরা যে সমস্ত ম্যাচগুলিতে এমআই প্রথমে বল করতে চলেছে সেই সমস্ত ম্যাচে বন্ধুরা বোলিং ইম্প্যাক্ট রূপে খেলানো হতে পারে আকাশ মাধওয়ালকে। এই হলো বন্ধুরা আইপিএল 2024 সিজনের জন্য মুম্বাই ইন্ডিয়ান্স দলের বেস্ট প্লেইং 11 এবং বন্ধুরা তাদের ইম্প্যাক্ট প্লেয়ার। এখন বন্ধুরা দেখে নেওয়া যাক মুম্বাই ইন্ডিয়ান্সের একাদশে যে সমস্ত প্লেয়াররা থাকতে চলেছেন তাদের ছাড়া তাদের বেঞ্চে কোন কোন ভালো অপশনগুলি থাকতে চলেছে। বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্সের বেস্ট প্লেইং 11-এ যেহেতু 3 জন ওভারসিজ প্লেয়ারই খেলতে চলেছে তাই বন্ধুরা তাদের বেঞ্চে থাকতে পারে 5 জন ওভারসিজ প্লেয়ার, যেখানে বন্ধুরা এমআইয়ের কাছে টপ অর্ডার ব্যাটার্সের একজন বিকল্প থাকতে চলেছে সাউথ আফ্রিকান ডেওয়াল্ড ব্রেভিস রূপে। ওভারসিজ অলরাউন্ডার রূপে এমআইয়ের কাছে অপশন থাকতে চলেছে আফগানিস্তানের এক্সপিরিয়েন্স প্লেয়ার মোহাম্মদ নাবি। এছাড়া বন্ধুরা এমআইয়ের ক্যাম্পে থাকতে চলেছে 3 জন ওভারসিজ পেস বোলার, যেখানে বন্ধুরা থাকতে চলেছেন অস্ট্রেলিয়ান পেসার জেসন বেহরন্ডব এবং বন্ধুরা থাকতে চলেছেন 2 জন শ্রীলঙ্কান পেসার দিলশান মাধুশঙ্কা এবং বন্ধুরা নোয়ান তুষারা। এই তো গেল বন্ধুরা এমআইয়ের 5 জন বিদেশি বিকল্প প্লেয়ারের অপশন। যার পর বন্ধুরা দেখে নেওয়া যাক এমআইয়ের বেঞ্চে কোন কোন ভারতীয় ভালো বিকল্পগুলি থাকতে চলেছে। এমআইয়ের বেঞ্চে থাকতে চলেছেন একজন উইকেট কিপার ব্যাটার্স রূপে বিষ্ণু বিনোদ। ভারতীয় অলরাউন্ডারদের মধ্যে একজন বিকল্প অপশন হতে পারেন স্যামস মুলানি। এছাড়া বন্ধুরা মুম্বাই ম্যানেজমেন্টের কাছে থাকতে চলেছেন 2 জন ভারতীয় ভালো বিকল্প পেসার, যেখানে বন্ধুরা থাকতে চলেছে কুমার কার্তিকিয়া এবং বন্ধুরা থাকতে চলেছেন অর্জুন তেন্ডুলকর। তো বন্ধুরা কিছুটা এমনই হতে চলেছে আইপিএল 2024 নতুন সিজনের জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন দল। বন্ধুরা রোহিত শর্মার উপস্থিতিতে তোমরা কি হার্দিক পান্ডিয়াকে এমআইয়ের ক্যাপ্টেন হিসেবে অ্যাকসেপ্ট করতে পারবে তা বন্ধুরা তোমরা ভিডিও নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে অন্যদের মধ্যেও ভিডিওটিকে শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই।